আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আলামিন আছি তোমাদের সাথে। দেখো, এখন আমরা এই অঙ্কটা সলভ করব। এটা হচ্ছে বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন থেকে একটা অঙ্ক। দেখো, এটা হচ্ছে বইয়ের 3 দাগের হচ্ছে 1 নম্বর অঙ্ক দেওয়া আছে আমাদের। মানে প্রমাণ করতে হবে আমাদের sec স্কয়ার tan ইনভার্স 4 প্লাস tan স্কয়ার sec ইনভার্স 3 ইকুয়াল টু 25। এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। এই অঙ্কগুলো আমি আগেও তোমাদেরকে করাইছি। এইগুলো করার নিয়ম হচ্ছে কি, দেখো এখানে ইনভার্স আছে, আমরা হচ্ছে কি কোনো অনুপাতের ইনভার্স থেকে যদি ইনভার্সে যেতে পারবো। অর্থাৎ কোনো অনুপাতের আমরা ইনভার্স যদি দেওয়া থাকে, আমরা সেই ইনভার্সটাকে সেই অনুপাতের ইনভার্সটাকে চেঞ্জ করে আমরা অন্য ইনভার্সে যেতে পারবো ত্রিভুজ আঁকিয়ে বা ত্রিভুজের সূত্র দিয়ে। আমরা কিন্তু এই ট্যান ইনভার্স থেকে সরাসরি অনুপাতে আসতে পারবো না। তাই আমাকে এইখানে দেখো সেক আছে এবং এখানে আমাদের ট্যান আছে, ট্যান ইনভার্স আছে। আমরা যদি একটা ত্রিভুজ আঁকি, এই ট্যান ইনভার্স 4 এর জন্য যদি একটা ত্রিভুজ আঁকি, দেখো একটা ত্রিভুজ আঁকলাম, যেটা কোণ ধরলাম আমরা এটা থিটা। আমাদের দেশে ট্যান ইনভার্স 4, আমরা যদি ট্যান থিটা সমান হচ্ছে লম্ব বাই ভূমি। এখানে যেহেতু 4 দেওয়া আছে তাহলে লম্ব হবে 4 এবং ভূমি হচ্ছে 1। কারণ হচ্ছে কি এখানে 4/1, নিচে ওদের কোনো মূল্য নাই, তার জন্য হচ্ছে 4/1। তাহলে এখানে অতিভুজ কি হবে? অতিভুজ হবে হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমির স্কয়ার, লম্বর স্কয়ার প্লাস ভূমির স্কয়ার তার রুট। এটা করলে হচ্ছে হবে 4 স্কয়ার 16 প্লাস 1 রুট 17। অর্থাৎ আমাদের এখানে ট্যান ইনভার্সের মান হচ্ছে কি 4 ছিল। এখান থেকে যদি আমরা সেক ইনভার্সটাকে যদি বের করতে চাই, তাহলে এই ত্রিভুজ থেকে আমরা সেক ইনভার্স সমান লিখতে পারি। সেক সমান আমরা জানি cos সমান হচ্ছে কি ভূমি বাই অতিভুজ। সেক সমান হবে অতিভুজ বাই ভূমি। থিটা ইকুয়াল টু সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি। ভূমি হচ্ছে কি এখানে 1। দেখো, এটা তোমাদের কাছে একটু প্যাচানো মনে হবে। আমি যদি এটা সহজভাবে লিখি, আমরা এই ত্রিভুজটা পাইলাম তো, এটা হচ্ছে কি আমাদের লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। এটা আমাদের দরকার নেই, কারণ এখান থেকে আমরা মান বের করে নিছি। আমরা দেখো ওই লম্ব জানি, ভূমি জানি, অতিভুজ জানি। এখন যদি আমরা সেক থিটা সমান বের করি, সেক থিটা সমান সমান আমরা জানি হচ্ছে গিয়ে অতিভুজ বাই হচ্ছে গিয়ে ভূমি। এখানে অতিভুজ √17 এবং ভূমি হচ্ছে 1। দেখো এইখান থেকে কিন্তু আমরা আবার লিখতে পারি থিটা ইকুয়াল টু সেক ইনভার্স √17/1। অর্থাৎ হচ্ছে গিয়ে সেক ইনভার্স সমান সমান 1 এর কোনো মূল্য নাই, তাই সেক ইনভার্স সমান সমান √17। অর্থাৎ আমরা এইখানে tan এর পরিবর্তে যদি আমরা লিখি, এখানে আমাদের sec স্কয়ার ছিল, sec স্কয়ার থাকবে tan ইনভার্স 4 এর পরিবর্তে আমরা লিখতে পারি sec ইনভার্স √17 প্লাস ছিল, আমরা সেই প্লাস দিলাম। এখানে অনুরূপভাবে tan স্কয়ার ছিল, আমরা tan স্কয়ার দিলাম। এখানে ছিল sec ইনভার্স 3। আমরা যদি এইটার জন্য যদি আবার একটা চিত্র আঁকি, প্রতিটা অনুপাতের জন্য এক একটা করে ত্রিভুজ এঁকে এসে মানগুলো বের করে নিতে হবে। এখানে sec ইনভার্স দেওয়া আছে 3, আমরা যদি এটাকে কোণ ধরি, তাহলে sec 3 সমান হচ্ছে অতিভুজ বাই ভূমি। অতিভুজ হচ্ছে এখানে 3, তাহলে ভূমি হচ্ছে কি 1 হবে। লম্ব হবে হচ্ছে অতিভুজের স্কয়ার মাইনাস ভূমির স্কয়ার, পিথাগোরাসের সূত্র অনুযায়ী। 3 স্কয়ার করলে হচ্ছে 9, 9 থেকে 1 বিয়োগ করলে 8, 8 এর রুট করলে হবে 2√2, 8 এর রুট হবে 2√2। অর্থাৎ এখানে tan আছে, তাই আমরা tan ইনভার্স বের করব। তাই আমরা হচ্ছে কি আগে tan থিটা সমান বের করে নিই। tan থিটা সমান সমান আমরা লিখতে পারি লম্ব বাই ভূমি। অতএব থিটা ইকুয়াল টু tan ইনভার্স 2√2/1। এইগুলা কিন্তু করে দেখানো লাগবে না, আমি তোমাদের বোঝানোর জন্য জাস্ট এভাবে ভেঙে ভেঙে করে দেখাচ্ছি। এখানে tan ইনভার্স আমরা সেকেন্ড ইনভার্স আমরা সরাসরি এইবার এটা লিখে দেব tan ইনভার্স 2√2। এটা কিন্তু আমরা আমাদের বাম পক্ষ, এটা কিন্তু প্রমাণ করতে হবে। আমি কিন্তু বাম পক্ষ থেকে শুরু করলাম না, কারণ এক লাইন হচ্ছে গিয়ে তাহলে শর্টে করতে পারবো। তার জন্য এখান থেকে শুরু করলাম। দেখো এখান থেকে কিন্তু আমরা লিখতে পারি sec স্কয়ার। আমরা এখান থেকে এইভাবে লিখতে পারি sec ইনভার্স √7 তার হোল স্কয়ার। কারণ হচ্ছে কি, দেখো আমরা যখন হচ্ছে লিখি cos থিটা তার হোল স্কয়ার, cos থিটা মানে হোল স্কয়ার, এটা সমান আমরা কিন্তু লিখি cos স্কয়ার থিটা। আমরা কিন্তু থিটার উপর স্কয়ার দিই না, তাই আমরা এই cos স্কয়ার থিটাকে আমরা লিখতে পারি কিন্তু cos থিটা তার হোল স্কয়ার, cos থিটা তার হোল স্কয়ার। কারণ হচ্ছে কি কোনো কোণের উপর কখনো বর্গ হবে না, বর্গ হবে শুধু অনুপাতের উপর। দেখো এইখানে আমাদের এই sec ইনভার্স √17, এইটা হচ্ছে কি আমাদের কোণ, এইখানে sec হচ্ছে কি অনুপাত। এই sec এর উপর যেহেতু স্কয়ার আছে, আমাদের পুরোটার উপর স্কয়ার দিয়ে দেব। কারণ হচ্ছে কি এইখানে যেভাবে আমরা ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিতে পারি লিখি, ঠিক সেম এইভাবেও লিখবো। দেখো এইখানে এটা স্কয়ার,
এখানে আমাদের প্লাস রয়েছে প্লাস tan স্কোয়ার, ঠিক একইভাবে এখান থেকে লিখবো tan ইন্টু tan ইনভার্স 2√2 তার হচ্ছে গিয়ে হোল স্কোয়ার। দেখো এখান থেকে সেক এবং সেক ইনভার্স কাটাকাটি হয়ে যাবে, কারণ এটা একটা আমাদের সূত্র ছিল, আমাদের সূত্র ছিল এরকম সেক ইন্টু সেক ইনভার্স এক্স সমান সমান আমরা লিখতে পারি শুধু এক্স। এরকম প্রতিটা অনুপাতের সূত্র আছে, সেই অনুপাত এবং তার বিপরীত অনুপাত কাটাকাটি হয়ে যায়, থাকবে শুধু এই কোণটা থেকে যাবে এখানে। তাহলে আমাদের এখানে থেকে যাবে হচ্ছে √17 প্লাস হচ্ছে tan এবং tan ইনভার্স কাটাকাটি হয়ে গেলে থাকবে হচ্ছে 2√2। দেখো এইখানে কিন্তু এই যে আমি ভুলটা করে ফেলাইছি, সেক ইনটু সেক ইনভার্স সমান হচ্ছে √17, কিন্তু এর উপর স্কোয়ার ছিল, সেই স্কোয়ারটা দিতে হবে। এইখানেও কিন্তু এই tan এবং tan ইনভার্স কাটাকাটি হয়ে গেছিল, ছিল আমাদের 2√2, কিন্তু তার উপরে যে স্কোয়ার ছিল সেই স্কোয়ারটা দিতে হবে। এই স্কোয়ার রুট কাটাকাটি হয়ে যাবে, থাকবে হচ্ছে শুধু 17 প্লাস হচ্ছে এই 2√2, এটার স্কোয়ার করলে হবে 2 এর স্কোয়ার 4 এবং √2 এর স্কোয়ার করলে রুট উঠে যাবে, থাকবে হচ্ছে শুধু 2, অর্থাৎ 4 দুগুণই হচ্ছে 8, অর্থাৎ 18 প্লাস 17 প্লাস হচ্ছে কি 8, দেখো এটা যোগ করলে হচ্ছে গিয়ে 25, এইটাই হচ্ছে কি আমাদের ডান পক্ষ।